কেন দরকার? পরিবর্তন এই জন্য দরকার, 1947 সালের 20 জুন এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি, হিন্দু এবং আদিবাসীদের হোমল্যান্ড হিসেবে। রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হয়নি। আজকে এই পশ্চিমবঙ্গের কি অবস্থা আপনাদের সকলকে ভাবতে হবে। ওপার বাংলাতে মোল্লা ইউনুস যা করছে, এপার বাংলাতে খালা মমতা একই কাজ করে চলছে। এপার বাংলাতে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে যেভাবে খুন করা হচ্ছে, ওপার বাংলাতে হিন্দু যুবক, তফসিলি শিডিউল কাস্ট যুবক দীপু চন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে। এই বাংলাতে 1951 সালে আমরা 85% ছিলাম সনাতনী এবং আদিবাসীরা। আজকে এই বাংলাতে 11 সালের সেন্সাসে আমরা 72-এ পরিণত হয়েছি। 27 সালে সেন্সাস শুরু হবে, 31-এর সেন্সাসে আমরা 60-এর নিচে নেমে যাব বন্ধু। যদি আমরা এই সরকারকে রাখি তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ যে স্বপ্ন দেখেছিল যে গ্রেটার বাংলা, সেই বাংলা তৈরি হতে যাবে। কেন বন্ধু এই কথা বলছি? কারণ আমাদের যে বাংলাদেশের বর্ডার আছে, এই বর্ডারে 550 কিলোমিটার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল সরকার জমি দেয়নি বেড়া দেওয়ার জন্য। তাই হু করে ওরা এসে আজকে ডেমোগ্রাফি বদলে দিয়েছে। পুরুলিয়া জেলায় আগে কত সংখ্যালঘু মুসলিম ছিলেন, আজকে ব্যাঙের ছাতার মতো সর্বত্র তারা কিভাবে ছড়িয়ে পড়েছে, কিভাবে তারা রামনবমীর মিছিলে ইট মারছে, হনুমান চালিসা পড়তে বাধা দিচ্ছে, নাম হাঁটতে বাধা দিচ্ছে। এবং আপনারা গত কয়েক মাসে পশ্চিমবঙ্গে কি দেখেছেন? এখানকার বিখ্যাত মা কালীর মন্দির আছে। আমি নদিয়া চাঁদ বাউরিকে বললাম আমি মিটিং শেষ করে হেঁটে মায়ের মন্দিরে যাব, এখানে আসবো আর মাকে দর্শন করব না, হতে পারে না। আজকে কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে। আপনি মেনে নিয়েছেন? আগের দিন জিহাদিরা মা কালীর মাথা ভাঙলো, হিন্দুরা প্রতিবাদ করলো। কোটেশ্বর রাওর নেতৃত্বে, যিনি বাঁকুড়ার এসপি ছিলেন, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোলের লালার নেতৃত্বে, বিনয় মিশ্রর নেতৃত্বে যে কয়লা সিন্ডিকেট চলেছে, লুট চলেছে, তারও অন্যতম বেনিফিশিয়ারির নাম হলো আইপিএস কোটেশ্বর রাও।